আল্লাহ তাআলা ইহুদি এদেরকেও আলেম বলেছেন। আলেম শব্দের অর্থ হইল জ্ঞানী হওয়া। আর দুরুসুল বালাগাতের মধ্যে বালাগাতের লেখক বলেছেন এলেম শব্দের ৬টা অর্থ: জ্ঞান, বিদ্যা, তথ্য শাস্ত্র। এই ৬টা অর্থ জ্ঞানের। আর কোরআন অনুযায়ী জ্ঞানের অর্থ হইল আল্লাহকে ভয় করা। আর কোরআন ছাড়া জ্ঞানের অর্থ হইল কিছু জিনিসকে জানা। আইয়ালামাহু উলামাউ বানি ইসরাঈল, এটা আল্লাহ তাআলা বনে ইসরাইল ইহুদিদের ব্যাপারে বলছে যে তারা অনেক জানে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা আলেম তাদের ব্যাপারে বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। যারা মুসলমান আমার রাসূলের উম্মতের মধ্যে যারা আলেম তাদের কাজ হলো আল্লাহকে ভয় করা। শুধু জানা এটা তাদের কাজ নয়, তাদের কাজ হলো আল্লাহকে ভয় করা। কারণ যদি জানার অর্থ দেখেন শয়তান অনেক কিছু জানতো। যদি আপনি জানার অর্থ দেখেন আমেরিকার মানুষরা আমাদের চেয়ে অনেক বেশি জানে। যদি আপনি জানার অর্থ দেখেন তাহলে অনেক স্কুল কলেজ ভার্সিটির পোলাপান হয়তো বা আমাদের চেয়ে অনেক বেশি জানে। কিন্তু জানার অর্থ কোরআনের জ্ঞান নয়, কোরআনের জ্ঞান হচ্ছে আল্লাহকে ভালোবাসা, আল্লাহকে ভয় করা। সুতরাং যে আলেমের ভিতরে আল্লাহর ভয় নাই, শুধু টাকার পিছনে ছুটে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে অমুক এক শ্রেণীর আলেমকে দিয়ে আমি জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা শুরু করব। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মোহাব্বত থেকে হেফাজত করুক, পড়ি আমিন। ওই যে ইহুদিদেরকে আল্লাহ আলেম বলেছেন, মুসলমানদেরকে আল্লাহ আলেম বলেছেন, এখানে তারা একটা গেম খেলে দিয়েছে মুসলমানদের সাথে। এই যে আল্লাহ তাআলা বলছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ, এই কোরআনের এই অক্ষরটা, কোরআনের এই আয়াতটা তো পরিবর্তন করা দুনিয়ার কারো পক্ষে সম্ভব নয়। তখন তারা কি করছে, আস্তে আস্তে ধীরে ধীরে ইহুদিরা ধীরে ধীরে এই কোরআনের এই আয়াতের অর্থটা পরিবর্তন করে দিছে। কিভাবে পরিবর্তন করে দিছে? মুসলমানদেরকে বুঝাইছে, এ মুসলমান তোমাদেরও গাড়ি লাগবে, বাড়ি লাগবে। কারণ ওই যে আল্লাহ তাআলা যখন এই আয়াতটা নাজিল করে তখন কাফের এবং মুসলমানদেরকে আল্লাহ আলাদা করে দিছে। ওই যে হজের সময় তারা শুধু দুনিয়া চাইতো, আল্লাহ মুসলমানদেরকে শিখাইছে তোমরা শুধু দুনিয়া চাইবা না, আখিরাতও চাইবা। এখন তাদের সাথে এই যে আমাদেরকে আল্লাহ ডিভাইড করে দিছে, তাদের সাথে এই যে আমাদেরকে আল্লাহ ভাগ করে দিছে, এই ভাগটা তাদের পছন্দ হয় নাই। এই ভাগটা তাদের দিলের মধ্যে লাগছে, কিরে আল্লাহ তো মুসলমানদেরকে আমাদের থেকে আলাদা করে দিল, এখন কি করতে হবে? এখন সূক্ষ্ম পরিচালনা চাল তারা চালছে। এই আয়াত আরবি যেমন আছে তেমন, কিন্তু বাংলার মধ্যে এটাকে পাল্টায় দিছে। মুসলমানদেরকে বলছে, আল্লাহ বলছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ। এই যে দেখো আল্লাহ বলছে দুনিয়ার মধ্যে হাসানা চাও, হাসানার অর্থ আমরা বানায় দিলাম দুনিয়া, টাকা পয়সা, গাড়ি বাড়ি। নাউযুবিল্লাহ। অথচ এক আয়াত আগেই যদি আপনি দেখেন আল্লাহ এই আয়াতটা কেন নাজিল করছে, তোমরা আল্লাহর কাছে দুনিয়া গাড়ি বাড়ি চাইও না, যারা চায় তারা জাহান্নামী, এদেরকে সতর্ক করার জন্য আল্লাহ এই আয়াতটা নাজিল করছে। আর আমাদেরকে শিখায় দিল এই আয়াতের অর্থই হলো গাড়ি বাড়ি চাও। যেটার বিপরীতে আল্লাহ আয়াত নাজিল করছে, আমাকে কি করছে, ওইটাতেই অভ্যস্ত করে দিচ্ছে। ওই যে একটা কথা বলে না, সর্ষা দিয়ে ভূত তাড়ায়, সর্ষা ক্ষেতের ভিতরেই ভূত। আপনারা কত আলেমের কাছ থেকে শুনছেন যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই আয়াতের অর্থ হইল আল্লাহ দুনিয়ার মধ্যে গাড়ি বাড়ি দেয়। সবাই এটাই ভাবে যে এই আয়াতের অর্থ আল্লাহ দুনিয়ার মধ্যে আপনি আমাকে ভালো স্ত্রী দেন। অথচ এই আয়াতটা এই কথার বিপরীতে নাজিল হয়েছে। যারা দুনিয়া গাড়ি বাড়ি চায় তাদের বিপরীতে আল্লাহ এই আয়াতটা নাজিল করছে যে তোমরা দুনিয়া চাইও না, তোমরা আখিরাত চাও। কি চাইবা? আখিরাতের মধ্যে হাসানা। হাসানা শব্দের 5টা অর্থ আছে। এর একটা অর্থ দুনিয়ার গাড়ি বাড়ি সুখ শান্তির সাথে মিলে না। হাসানা শব্দের অর্থ ভালো, সুন্দর, প্রতিদান, উত্তম, পুরস্কার। এই 5টা শব্দের একটার মধ্যেও বলেন তো ভাইরা আমার, আপনারা দুনিয়াতে গাড়ি বাড়ির কোনো আলামত পাইছেন? একটাও নেই। কিন্তু আমরা
দিনের পর দিন দোয়া করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আর আমাদের উদ্দেশ্য হলো আল্লাহ দুনিয়ার মধ্যে গাড়ি বাড়ি দান করেন। আমরা পড়ি কোরআনের আয়াত, কিন্তু আমাদের উদ্দেশ্য হলো কাফেরদের উদ্দেশ্য। আমরা পড়ি কোরআনের আয়াত, কিন্তু আমাদের উদ্দেশ্য জাহেলদের উদ্দেশ্য। আমরা পড়ি কোরআনের আয়াত, কিন্তু আমাদের চাওয়া হইল যেটা চাইতে আল্লাহ নিষেধ করছে ওটা হলো আমাদের চাওয়া। তাইলে বলেন, এরকম ভাবে যদি আমরা, আমাদের উদ্দেশ্য হলো বরিশাল, কিন্তু আমরা যদি নোয়াখালীর দিকে সারা জীবন দৌড়াই, বরিশাল জীবনে বুঝতে পারব। এই জন্য কোরআন আমাদের জীবনে বরকত বয়ে আনে না, কারণ কোরআনের উদ্দেশ্য একটা, আমি চাইতেছি আরেকটা। আমি যে আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ আপনি আমাকে 10তলা বিল্ডিং দেন, আল্লাহ আপনি আমাকে গাড়ি দেন, আল্লাহ আপনি আমাকে বাড়ি দেন, কখনো কি আমি কোরআনকে পড়ছি যে আল্লাহ আমাকে এগুলা চাইতে বলছেন কিনা? কখনো কি আমরা পড়ছি? আমি তো দেদারসে চেয়ে থেকে, আপনার বাবার যেই জিনিসের সামর্থ্য নাই, আপনি যদি ওইটা বারবার চান, বলেন তো বাবা কি রাগ করবে না খুশি হবে? হ্যাঁ, রাগ করবে না খুশি হবে? রাগ করবে। তা আল্লাহ যেই জিনিসটা মুসলমানদেরকে দিবে না বলছে, যেই জিনিসটার মাধ্যমে আল্লাহর সাথে আমাদের ডিল হয়েছে যে বান্দা তুমি দুনিয়াতে এইভাবে 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 চলবা, আর আমি আল্লাহ আখিরাতে তোমাকে দিব। আল্লাহর সাথে আমাদের ডিল কি? চুক্তি স্বাক্ষরিত হয়ে গেছে যে কি দুনিয়ার মধ্যে আমরা কিছুটা কষ্টে জীবন যাপন করবো। এটা আল্লাহর সাথে আমাদের, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহর সাথে আমাদের চুক্তি স্বাক্ষরিত হয়ে গেছে যে আল্লাহ আমাদের জীবন এবং টাকা পয়সা, এই দুইটার বিনিময়ে আল্লাহ আমাদেরকে তার রহমত এবং ভালোবাসা দান করবেন। এটা আল্লাহর সাথে আমাদের চুক্তি স্বাক্ষরিত হয়ে গেছে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আর আপনি আমি বড় আরামদায়ক বিছানার স্বপ্ন দেখি, বড় এসি যুক্ত ফ্ল্যাটের স্বপ্ন দেখি, অথচ আল্লাহর সাথে আমার ওয়াদা হয়ে গেছে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। মুসলমান আল্লাহর কাছে নরম বিছানা চাইতে পারে না। মুসলমান আল্লাহর সাথে ওয়াদা করছে সে আল্লাহর রাস্তায় জিহাদ করে নিজের জীবনকে বিসর্জন দিয়ে দিবে। সুবহানাল্লাহ। যে আল্লাহর সাথে আমাদের চুক্তি হয়েছে যে আমরা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিব। এখন ওই আল্লাহর কাছে যদি আমরা বারবার চাই যে আল্লাহ আপনি আমাকে দামি গাড়ি দেন, দামি বাড়ি দেন, দামি নারী দেন, ভালো এসি দেন, ভালো টাকা পয়সা দেন, বলেন তো এটা কি চুক্তির ওয়াদা ঠিক রাখে না ভঙ্গ করে? হ্যাঁ, আপনি বলবেন আমি তো আল্লাহর কাছেই চাইছি, আল্লাহর সাথেই তো আমাদের চুক্তি হয়েছে, তুমি এগুলোর আশা করতে পারবে না, আর এটার বিনিময়ে তো আমি আল্লাহ তোমাকে জান্নাত দিব। আপনার ঘর একজনকে বিক্রি করে ফেলছেন, এরপরে যদি আপনি ওই ঘরের দাবি করেন, এই দাবি কি সঠিক? তা আমি আমার জীবন আর মাল আল্লাহর কাছে বিক্রি করে ফেলছি, সাক্ষীকে সাক্ষী কোরআন, এরপরে আমি আবার এটার শান্তি চাই, এটার ভালো চাই, এটার পাঁচতলা চাই, এটার গাড়ি চাই, এটার বাড়ি চাই, এটার নারী চাই, এটার এসি চাই, আবার আল্লাহ না দিলে আবার সুদের মধ্যে কামাই করি, ঘুষের মধ্যে কামাই করি, এইগুলাও যদি না থাকে নিজের ভাইকে হত্যা করি, তাহলে বলেন আল্লাহর সাথে আমাদের ওয়াদা কি ঠিক থাকলো? আল্লাহর সাথে আমাদের ওয়াদা ঠিক থাকলো না। আল্লাহর সাথে আমাদের ওয়াদা ঠিক রাখার জন্য আল্লাহকে রব বলে বিশ্বাস করতে হবে। কি বলে ভাইরা? রব বলে। এই রব শব্দ দিয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে 111টা আয়াত আল্লাহ নাযিল করছেন। সুবহানাল্লাহ। আর এই রব শব্দ দিয়ে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে 40টা দোয়া আল্লাহ লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে রব, রব কাকে বলে? তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলা হয়েছে রব হচ্ছে এমন শব্দ যে শব্দের 5টা অর্থ। রব মানে মালিক, রব মানে রিজিক দাতা, রব মানে পালন কর্তা, রব মানে পরিচালনা করনেওয়ালা, রব মানে লালন করা। এই 5টা অর্থ যদি রবের সাথে লাগান তাহলে ওই রব আমাকে কি বলছে, আমার এত টেনশনের কি আছে? রব আমার পালন কর্তা, রব আমার রিজিক দাতা, রব আমার লালন কর্তা। আল্লাহ যে লালন করে পালন করে অনেকের বিশ্বাস হয় না। যাদের বিশ্বাস হয় না, তুমি তোমার নিজের সন্তানের দিকে তাকাও,
আল্লাহ রব্বুল আলামিন তোমার সন্তানটা তোমার কোলে দেওয়ার আগে কমসে কম 11 মাস 1 বছর তোমার সন্তানকে আল্লাহ লালন করছে, পালন করছে। আল্লাহ তাআলা যদি ওই 11 মাস বা 1 বছরের একদিন আগেও তোমার কোলে এই সন্তানটা দিয়া দিত, একদিনে তোমার এনআইসিউর ভাড়া লক্ষ টাকা চলে যেত। আল্লাহ তাআলা 12 মাস 11 মাস তোমার সন্তানটাকে তোমার স্ত্রীর পেটের মধ্যে লালন করছে। যদি এই 11 মাসের প্রতিটা দিন 1 লক্ষ টাকা করে তোমার কাছে বিল চাইতো, তুমি আমি বান্দার দেওয়ার কোনো সাধ্য থাকতো না। কিন্তু আল্লাহ তাআলা কত উত্তম রূপে তোমাকে আমাকে লালন করেছেন, পালন করেছেন। আল্লাহ যে রিজিক দাতা, আমার বিশ্বাস হয় না আমি মনে করি বাজার থেকে কিনে আইনা খাইলাম, কিন্তু এই রিজিকটা আল্লাহ তাআলা জমিন থেকে কিভাবে উৎপন্ন করলো। আমরা তোমার অবুঝ বান্দা, তুলেছি দুহাত। আমরা তোমার অবুঝ বান্দা, তুলেছি দুহাত। তুমি প্রভু কবুল করো, তুমি প্রভু কবুল করো মোদের মুনাজাত। আমরা তোমার অবুঝ বান্দা, তুলেছি দুহাত। আমরা সবাই পাপী তাপী, কোনো পুঁজি নাই, অসহায় বান্দা মোরা, তোমার মদদ চাই। তোমার মদদ দিয়ে মোদের, তোমার মদদ দিয়ে মোদের দিও গো নাজাত। আমরা তোমার অবুঝ বান্দা, তুলেছি দুহাত। গুনাহ করার শক্তি খোদা মোদের আছে যত, ক্ষমা করার শক্তি খোদা কোটি গুণে শত। বর্ষে দিও মদদ তরে, বর্ষে দিও মোদের তরে দয়া ও রহমত। আমরা তোমার অবুঝ বান্দা, তুলেছি দুহাত। হাদিসে কারিমার মধ্যে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নী লা আ'লামু কালিমাতান লা ইয়াকুলুহা। পৃথিবীর মধ্যে এমন একটি কালিমা আছে, হাক্কান কলবাহু, যে ব্যক্তি ওই কালিমাটি দিল থেকে একবার পড়ে, ফায়ামুতু, আর সে মরে গেল, আলা যালিকা ইল্লা হারামাহুল্লাহু আলান নার, ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা জাহান্নামকে হারাম করে দেবে। ওই কালিমাটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়ান আবি বকর রাদিয়াল্লাহু আনহু قال, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি এই কালিমাকে সাক্ষ্য দিবে, ইউসাদ্দিকু কলবাহু, তার অন্তর থেকে, ওয়ালিসানিহি, এবং তার জবান থেকে, দাখালা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআ, কাল কিয়ামতের ময়দানে তাকে বলা হবে জান্নাতের যতগুলা দরজা আছে, যেই দরজা দিয়ে ইচ্ছা হয় তুমি এই কালিমার বরকতে প্রবেশ করে ফেলো। সুবহানাল্লাহ। জান্নাত কি জিনিস? হাদিসে কারিমার মধ্যে বলা হয়, ইন্না ফিল জান্নাতি মাউদিউন, জান্নাত হলো এমন একটা জায়গা, মাউদিউ সাউতিন, তার মাঝখানের একটুখানি জায়গা, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে উত্তম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে সবচাইতে বড় মুজাহিদ ব্যক্তিকে? রাসূল বলে, আল মুজাহিদু মান জাহাদা লিনাফসিহি, যে ব্যক্তি তার অন্তর, তার দিল, তার নফসের সাথে জিহাদ করতে পারলো, ইস্তিহাদ করতে পারলো, ওই ব্যক্তিটা দুনিয়ার মধ্যে সবচাইতে বড় মুজাহিদ।
এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুদ দুআই আসমাউ। ইয়া রাসূলুল্লাহ, কোন সময় এমন আছে যে সময়ে মানুষ দোয়া করলে আল্লাহ তার দোয়া সরাসরি শুনেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাউফুল লাইল, রাতের শেষ অংশ, ওয়া দুবুরা কুল্লি সালাহ, এবং ৫ ওয়াক্ত নামাজের পরে বান্দা আল্লাহর কাছে যেই দোয়া করে আল্লাহর সাথে সাথে সেটা কবুল করে নেয়। সুবহানাল্লাহ। রাসূলের সন্তান তুল্য এক সাহাবী, যার নাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া মুআদ ইবনে জাবাল, আখাযা বিয়াদিহি, তিনি তার হাতটাকে ধরলেন। ওয়া ক্বালা, এবং রাসূল বললেন, ইয়া মুআদ ইন্নী লা উহিব্বুকা, হে মুআজ, আমি তোমাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। তোমাকে আমি ভালোবেসে উসিকা, একটা ওসিয়ত করি। ওসিয়ত কোনো সাধারণ মানুষকে করতে পারে না। ওসিয়ত করার জন্য অনেক বেশি শক্তি লাগে, পাওয়ার লাগে, ক্ষমতা লাগে, সম্পদ থাকা লাগে, অনেক বেশি ভালোবাসা থাকা লাগে। তাইলে একটা মানুষ আরেকটা মানুষকে ওসিয়ত করতে পারে। যেমন বাবা সন্তানকে ওসিয়ত করতে পারে, স্বামী স্ত্রীকে ওসিয়ত করতে পারে যে আমি মারা গেলে তুমি আমার পরে এই কাজটা করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উসিকা ইয়া মুআজ, হে মুআজ, তোমাকে আমি একটা জিনিসের ওসিয়ত করলাম, মানে জিনিসটার বড় দাম, জিনিসটা বড় মূল্যবান, জিনিসটা বড় দামি। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেটা কি? রাসূল বললেন, লা তাদআন্না দুবুরা কুল্লি সালাহ, ১ নাম্বার তোমার প্রতি আমার ওসিয়ত হইল ৫ ওয়াক্ত নামাজের ১ ওয়াক্ত নামাজ মিস দিবা না। আর দ্বিতীয় হইল, যখনই তুমি নামাজ পড়বা, তুমি পড়বা আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। যখনই তুমি নামাজ পড়বা, সাথে সাথে এই দোয়াটা পড়ে ফেলবা, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা, রব্বুল আলামিন আপনি আমাকে জিকিরকারীদের অন্তর্ভুক্ত করেন। জিকির মানে আমরা সবাই বুঝি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, অবশ্যই এটা জিকির, কিন্তু এটাকে বলা হয় জিকিরে লিসান, মানে মৌখিক জিকির। আর জিকিরের ৫টারও বেশি শব্দ আছে, তার মধ্যে একটা শব্দ হইল জিকির, অর্থ হইল কোরআন। জিকির অর্থ হইল কোরআন। আর কোরআন কি? কোরআন হইল সমাজ, রাষ্ট্র, দেশ, অর্থনীতি, রাজনীতি, সব কিছুকে যেটা পরিচালনা করে তার নাম হলো কোরআন। যখনই তুমি নামাজের পর দোয়া করবা আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা, তখন তোমার ভিতরে এই অবস্থা হইতে হবে যে সমাজ, রাষ্ট্র, সন্তান, স্ত্রী সব কিছুকে কোরআনের ধাঁচে সাজানোর জন্য আল্লাহ আপনি আমাকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। ২ নাম্বার, ওয়া শুকরিকা, রব্বুল আলামিন আপনি আমাকে শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত করেন। যে বান্দার জীবনে শুকুর নাই, সে বান্দার জীবনে অভাব, অনটন, কষ্ট ছাড়া কিছু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখনই সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার এই কষ্ট সেই কষ্ট, রাসূল বলতে শুকর আদায় করো। অনেক সাহাবী বুঝতে পারেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আসছে একটা কষ্ট নিয়ে, আপনি বললেন শুকর আদায় করতে। মুসা নবী একবার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তখন পথের মধ্যে তার ২ জন ব্যক্তির সাথে দেখা হলো। একজন ব্যক্তি স্যান্ডেল পরে যাইতেছে, তার গায়ে কোনো কাপড় নেই। তিনি মুসা নবীকে বললেন, হে নবী। মুসা নবী তাকে জিজ্ঞাসা করলেন, ও ভাই, আমি আল্লাহর সাথে দেখা করতে যাইতেছি, তোমার কোনো প্রয়োজন আছে কিনা আমাকে বলো, আমি সেই প্রয়োজনটা আল্লাহর কাছে বলবো। ওই বললেন, না আমার কোনো প্রয়োজন নাই। নবী মুসা বললেন, আমি দেখতে পাইতেছি তোমার পায়ে শুধু একটা স্যান্ডেল আছে, জামা কাপড় কিচ্ছু নাই, তুমি আমার কাছে বলো, আমি আল্লাহর কাছে জামা কাপড়ের জন্য, তুমি আমার কাছে বলো, আমি আল্লাহর কাছে তোমার জামা কাপড়ের জন্য কি করব? দোয়া করব। তখন ওই ব্যক্তি বলল, শুনেন মুসা, আমি যে পায়ের মধ্যে স্যান্ডেলটা পরে আছি, এটা আল্লাহর কাছে শুকুর যে আল্লাহ আমাকে পা দিছেন। যদি আল্লাহ আমাকে পা না দিতেন, আমি তো স্যান্ডেলটাও পরতে পারতাম না। সুবহানাল্লাহ।
আপনি দেখতেছেন আমার গায়ে কিছু নাই, আমি দেখতেছি আমার তো 2টা পা অন্তত পক্ষে আছে। আমি শুকুর গুজার করি ওই যে আমার কাকার পা ভাঙা, আমি শুকুর গুজার করি যে আল্লাহ আমাকে অন্তত পা 2টা দিছে। এই কথা বলার পরে মুসা সামনে চলে গেছে। সামনে এক বুড়িকে দেখছে, বুড়ি মুসাকে ডাক দিয়ে বলে, ও মুসা দেখো আমার কাছে একটা গামছা ছাড়া কিচ্ছু নেই, খাওয়ার নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, একটা গামছা আছে, তুমি আল্লাহর কাছে বইলো যেন আল্লাহ আমাকে কিছুটা দয়া করে, মায়া করে। যখন নবী মুসা আল্লাহর সাথে দেখা করছে, এই দোনোজনের কাহিনী বলছে। আল্লাহ বলছে দোনোজনকে শুকর আদায় করতে বলবা। তখন মুসা নবী যখন আসছে, আসার পরে ওই বুড়িকে যখন আগে বুড়ির সাথে দেখা হয়েছে, বুড়িকে বলছে, ও বুড়ি আল্লাহর কাছে আমি তোমার কথা বলছিলাম, আল্লাহ বলতে শুকর আদায় করবা। বুড়িকে দূর মিয়া, এমনি কিছু নাই, আবার কোন শুকর আদায় করতে থাকলে না শুকর আদায় করুন। বলার সাথে সাথে বুড়ির গায়ে যে গামছাটা ছিল, একটা প্রবল বাতাস আইসা বুড়ির গায়ের থেকে গামছাটাও তুলে নিয়ে গেছে। এরপরে যখন আবার সে সামনে যেতেছে, ওই স্যান্ডেলওয়ালা লোকটার কাছে আসছে। আসার পরে যখন বলছে, ও মুসা তুমি আমার ব্যাপারে দোয়া করছো কিনা? মুসা বলছে আমি দোয়া করছি। আল্লাহ বলছে শুকর আদায় করতে। যখন ওই ব্যক্তিটা শুকর আদায় করছে, আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। হযরত মুআজকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই দিয়েছিল, যখনই নামাজ পড়বা তখনই দোয়া করবে। এটা কি সামনে দেওয়া যায় না? এটা কি সামনে দেওয়া যায় না? কান তো এই জায়গায় দেওয়া যায় না? কানে তো সমস্যা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বেড়ে গেল। আচ্ছা ঠিক আছে। ওয়াশুকরিকা, আপনি আমাকে আল্লাহ শুকর গুজার বান্দাদের অন্তর্ভুক্ত করেন। ওয়া হুসনি ইবাদাতিক, 3 নম্বর দোয়া হইল, হে আল্লাহ আপনি আমাকে সুন্দরভাবে যারা ইবাদত করে তাদের অন্তর্ভুক্ত করেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক দোয়া আমাদেরকে শিখিয়েছেন। ভাইরা আমার, দোয়া কি জিনিস? অন্ধকার হৃদয়ের আলো হচ্ছে দোয়া। হতাশাগ্রস্ত মানুষের ভরসা স্থল হচ্ছে দোয়া। দোয়া কি জিনিস? আল্লাহর সাথে সম্পর্ক গড়ার নাম হচ্ছে দোয়া। দোয়া কি জিনিস? মানুষকে সঠিক পথে পরিচালনা করার নাম হচ্ছে দোয়া। দোয়া কি জিনিস? সমস্ত অভাব অনটন থেকে মুক্তি লাভের সোপান হচ্ছে দোয়া। কত মানুষ, প্রত্যেকটা মানুষ সকালবেলা ঘুম থেকে উঠে, সকালের সূর্যটা তার জন্য এখন আর খুশি আর আনন্দ বয়ে আনে না। সকালে ঘুম থেকে ওঠার পরে তার মনে পড়ে যায় হাজারো রকমের নতুন ব্যর্থতা, নতুন কষ্ট, পরিবারের দায়ভার, আত্মীয় স্বজনের দায়ভার, অল্প বেতন, অভাবের কষাঘাত, শিক্ষার অনিশ্চয়তা, চাকরির অনিশ্চয়তা, দুর্বলতার প্রভাব। কিছুদিন আগে ছোট মানুষ এবং বৃদ্ধ মানুষের খরচ কিছুটা কম ছিল, প্রাপ্ত বয়সের মানুষের খরচটা কিছুটা বেশি ছিল। আমরা বলতাম যে তুমি ছোট, তোমার খরচ কম, আবার বলতাম আপনারা বুড়া হয়ে গেছেন, আপনাদের খরচ কম। কিন্তু দুনিয়া এখন এমন একটা সিস্টেম হয়ে গেছে, ছোট এবং বুড়াদের খরচ আমাদের প্রাপ্ত বয়স্ক মানুষের চাইতেও অনেক বেশি। বাবার চাকরির বেতন যেন সন্তান আর বাবা মার খরচ মিটাতে অক্ষম। বাজারের ব্যাগটা নিয়ে যখন বাজারে যায়, তখন প্রতিটা মানুষ ভাবে যদি পকেট থেকে পয়সা না দিয়ে আমার রক্তটা দেওয়া যাইত, যদি আমার রক্তের বিনিময়ে পরিবারের জন্য কিছু আহার্য নেওয়া যাইত, তাইলে বাবারা মনে হয় নিজের রক্তকে বিক্রি কইরা পরিবারের জন্য ভালো কিছু কিনত। কিন্তু আফসোস, রক্ত তো বিক্রি করা যায় না। প্রতিটা দিন স্ত্রীর চাহিদা, সন্তানের চাহিদা, বাবা মার চাহিদা, বাবা মায়ের ওষুধ যেন সন্তানের চাকরির বেতনের দ্বিগুণ বেড়ে গেছে। আবার সন্তানের পড়ালেখার খরচ যেন বাবার চাকরির বেতনের চাইতে 3 গুণ বেশি বেড়ে গেছে। স্ত্রীর চাহিদা দিনের পর দিন আকাশচুম্বী হয়ে যাইতেছে। এমন সময় মানুষ যখন চোখে মুখে হতাশা দেখে,
তখন আল্লাহ রব্বুল আলামিনের কোরআন তাকে সূরা বাকারার 201 নম্বর আয়াতের মাধ্যমে তাকে পথ প্রদর্শন করে। সুবহানাল্লাহ। সূরাতুল বাকারার 201 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করে, বান্দা, যখন তোমার সামনে কাউকে দেখবা না, যখন তুমি পুরা পৃথিবীটাকে অন্ধকার দেখবা, যখন সারা পৃথিবীটা তোমার অসহায়ত্বের জয় জয়কার করবে, যখন তোমার করার কিচ্ছু থাকবে না, যখন তুমি সম্পূর্ণ শক্তিহীন অসহায় হয়ে যাইবা, ক্লান্ত হয়ে যাইবা, তখন আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার অসহায়ত্ব দূর করার জন্য একটা দোয়া শিখায়া দিলাম, তোমরা পড়বা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। যখনই তুমি দোয়াটা পড়বা, আমি আল্লাহ 7 আসমান 7 জমিনের উপর থেকে বুঝে ফেলবো আমার বান্দা দুঃখ কষ্টে জর্জরিত আছে, আমার বান্দার আমার সাহায্য বড়ই প্রয়োজন। সুবহানাল্লাহ। তুমি দোয়াটা পড়ার সাথে সাথে আমার আরশের মধ্যে মোবাইল কল চলে যাবে, আমি আল্লাহ তোমার সমস্ত বিপদ আপদ মুক্ত করার জন্য আমি আল্লাহ ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, আমি আল্লাহর সাহায্য তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআনে কারিমের এই দোয়া সম্পর্কে আপনাদেরকে কয়েকটা বিষয় জানাবো ভাইরা আমার। অবশ্যই দুনিয়ার কষ্ট দুঃখ আমাদের জন্য অনেক বেশি পেরেশানের কারণ, তবে দুনিয়ার এই কষ্ট দুঃখ আমার জন্য সহজ হবে যখন আমি আখিরাতের কষ্ট আর দুঃখ সম্পর্কে কিছুটা ধারণা পাব। এই যে সূরা বাকারার 201 নম্বর আয়াত, এই আয়াতের আগের আয়াত যদি আপনি দেখেন, আল্লাহ তাআলা বলতেছে 200 নম্বর আয়াতে, ওয়ামিনহুম, তারা বলে, মাইয়াকুলু, তারা বলে, তারা কারা? কাফিররা। ওয়ামিনহুম মাইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আয়াতের শুরুটা বলি, আল্লাহ তাআলা বলে, ফাইদা, যখন কদাইতুম, তারা আদায় করলো, শেষ করলো, মানাসিকাকুম, তাদের হজ, কাফের জাহেলরা যখন তাদের হজকে শেষ করলো, ফাযকুরুল্লাহ, তখন আল্লাহ তাআলা বলে তুমি আল্লাহকে ডাকো। কিন্তু কাফেররা আল্লাহকে না ডাইকা তারা বলতে লাগলো, কাযিকরিকুম আবাআকুম। হজ শেষ করার পরে কাফের আরব জাহেলরা আল্লাহর শুকর আদায় করার বিপরীতে তারা কি করলো? কাযিকরিকুম আবাআকুম, তাদের বাপ দাদা পিতৃপুরুষ কিংবা দলীয় নেতাদের গুণগান তারা গাওয়া শুরু করলো। কারণ তারা মনে করত বাবার সম্মান গাইলে বাবার সম্পত্তি পাবো, দলীয় নেতার স্লোগান গাইলে নেতার পক্ষ থেকে একটা ভালো পদ পাবো। যে জাহালত, যে অসভ্যতা, যে মূর্খতা এখনো আমাদের সমাজে বিদ্যমান। কাফেররা এটাই ভাবতো, কাযিকরিকুম আবাআকুম, যে আমরা যদি আমাদের বাবাদের, আমাদের দলীয় নেতাদের গুণকীর্তন গাই, তাইলে তারা আমাকে কিছুটা পদমর্যাদা দিবে, আমাকে কিছুটা সহায় সম্পদের মালিক বানাবে। মূল কথা হইল তারাও অভাবের কষাঘাতে জর্জরিত ছিল। আর তারা বলতো আবাআকুম আও আশাদ্দা যিকরা, শুধু তাদের পিতা এবং দলীয় নেতাদের গুণকীর্তন গাইতো সেটাই নয়, আশাদ্দা যিকরা, অনেক বেশি এক্সেস করে ফেলত। তারা বলতো আমার বাবা অমুক, যে অমুককে হত্যা করছে, আসলে কাউকে জীবন দেওয়া আর কাউকে মৃত্যু দেওয়ার মালিককে। কিন্তু তারা বলতো আমার বাবা অমুককে মারছে, আবার তারা বলতো আমার বাবা অমুককে জীবিত করছে, আবার বলতো আমার বাবা অমুককে খাবার দিছে। এরকম নানা রকম গুণকীর্তন মিথ্যা স্লোগানে তারা লিপ্ত হইত। অমন সময় তারা আরো বলতো আশাদ্দা যিকরা, এটার পরে তারা বলতো ওয়ামিনহুম মাইয়াকুলু, এবং তারা বলতো রব্বানা, হে আমাদের রব, আতিনা, আমাদেরকে দেন, ফিদ দুনিয়া, শুধু দুনিয়ার মধ্যে,
কি দেন? টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন সম্পদ দেন। আর আল্লাহ তাআলা বলে ওয়ামা লাহু, তোমাদের জন্য নাই, মিন আখিরাতি, আখিরাতের মধ্যে, মিন খলাক, ধ্বংস, আগুন, জাহান্নামের শাস্তি ব্যতীত তোমাদের জন্য মৃত্যুর পরে আর কিছুই আমি রাখি নাই। নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে সঠিক শিক্ষা দেওয়ার জন্য সূরা বাকারার এই 201 নম্বর আয়াতটা নাযিল করলেন। আয়াত আল্লাহ তাআলা বলে দিলেন, শুনো, কাফেররা তাদের বাবাদের গুণকীর্তন গাইতো, কাফেররা শুধু দুনিয়ার মধ্যেই সম্পদ চাইতো, কাফেররা শুধু দুনিয়ার মধ্যেই আরাম আয়েশ, ভালো খাবার, ভালো থাকা, ভালো পোশাকের জিন্দেগি চাইতো, কাফেররা শুধু দুনিয়ার মধ্যেই অনেক আনন্দদায়ক জীবনের আকাঙ্ক্ষা করত। হে মুসলমান, এটা তোমাদের চাওয়ার সাথে কখনোই মিলবে না। বরঞ্চ তোমরা দোয়া করো, রব্বানা, হে আমাদের রব, কাফেরদের বিপরীতে, আতিনা, আপনি আমাকে দেন, ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার মধ্যে, দুনিয়ার সম্পদ নয়, হাসানা, ওয়াফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতেও আপনি আমাদেরকে হাসানা দেন, ওয়াকিনা আযাবান নার, এবং আপনি আমাদেরকে জাহান্নামের ধাউ ধাউ করা আগুন থেকে আল্লাহ মুক্তি দান করেন। ওই দিন থেকে মুসলমানদের ভবিষ্যৎ, মুসলমানদের লক্ষ্য, মুসলমানদের মাকসাদ, মুসলমানদের উদ্দেশ্য একটাই হয়ে গেল যে আমরা কিভাবে আল্লাহর ধাউ ধাউ করা জাহান্নামের আযাব থেকে মুক্তি পাইতে পারি। সুবহানাল্লাহ। এই আয়াতটা নাজিল হওয়ার আগ পর্যন্ত কাফেরদেরও সমস্যা ছিল দুনিয়ার অর্থ সম্পদ না থাকা, মুসলমানদেরও সমস্যা ছিল দুনিয়ার মধ্যে বাড়ি গাড়ি না থাকা। কাফেরদের সমস্যাও ছিল বাজার থেকে দামি দামি গোশত, উট, মাছ কিনতে না পারা। মুসলমানদেরও একটাই সমস্যা ছিল বাজার থেকে স্ত্রী, সহায় স্বজন, পরিবারের জন্য ভালো খাবার, ভালো পোশাক ক্রয় করতে না পারা। কিন্তু যখন এই আয়াতটা নাজিল হয়ে গেল, তখন কাফেরদের প্রয়োজন হয়ে গেল একটা, মুসলমানদের উদ্দেশ্য হয়ে গেল একটা। কাফেরদের প্রয়োজন হয়ে গেল শুধু দুনিয়ার মধ্যে কিভাবে ছেলে সন্তানকে ভালো রাখা যায়, আর মুসলমানদের উদ্দেশ্য হয়ে গেল একটা, দুনিয়াটা কোনো রকম পার করে কিভাবে আল্লাহর জাহান্নামের আযাব থেকে মুক্তি পাওয়া যায়। সম্মানিত মুসল্লিয়ানি কিরাম, আমার ভাইরা, কাফেরদের উদ্দেশ্য আর মুসলমানদের উদ্দেশ্য সম্পর্কে আপনারা বুঝছেন কিনা? দুইটা আয়াত। কাফেরদের উদ্দেশ্য আল্লাহ, তারাও আল্লাহর কাছেই চায়, দুনিয়ার মাল সম্পদ তারাও আল্লাহর কাছেই চায়, আর মুসলমানরা দুনিয়ার মাল সম্পদ আল্লাহর কাছে চায় না। সূরা বাকারার 200 নম্বর আয়াত এবং 201 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এটাই শিক্ষা দেয়। কিন্তু আজকে বড় আফসোস এবং প্রতাপের সাথে, বড় ভারাক্রান্ত হৃদয়ের সাথে আপনাদের সামনে একটা তথ্য শেয়ার করব। সেটা হল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমি হুজুরকে যেরকমভাবে আলেম বলেছেন, আপনারা অবাক হবেন, আল্লাহ তাআলা ইয়াহুদীদেরকেও তেমন আলেম বলেছেন। আইয়ালামাহু উলামাউ বানি ইসরাঈল। এই যে আমি হুজুর যেরকম আলেম, আল্লাহ তাআলা ইয়াহুদি এদেরকেও আলেম বলেছেন। আলেম শব্দের অর্থ হইল জ্ঞানী হওয়া। আর দুরুসুল বালাগাতের মধ্যে বালাগাতের লেখক বলেছেন এলেম শব্দের 6টা অর্থ: জ্ঞান, বিদ্যা, তথ্য, শাস্ত্র। এই 6টা অর্থ জ্ঞানের। আর কোরআন অনুযায়ী জ্ঞানের অর্থ হইল আল্লাহকে ভয় করা। আর কোরআন ছাড়া জ্ঞানের অর্থ হইল কিছু জিনিসকে জানা। আইয়ালামাহু উলামাউ বানি ইসরাঈল, এটা আল্লাহ তাআলা বনে ইসরাইল ইয়াহুদীদের ব্যাপারে বলছে যে তারা অনেক জানে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা আলেম, তাদের ব্যাপারে বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। যারা মুসলমান, আমার রাসূলের উম্মতের মধ্যে যারা আলেম, তাদের কাজ হলো আল্লাহকে ভয় করা। শুধু জানা এটা তাদের কাজ নয়, তাদের কাজ হলো আল্লাহকে ভয় করা। কারণ যদি জানার অর্থ দেখেন, শয়তান অনেক কিছু জানতো।
যদি আপনি জানার অর্থ দেখেন, আমেরিকার মানুষরা আমাদের চেয়ে অনেক বেশি জানে। যদি আপনি জানার অর্থ দেখেন, তাহলে অনেক স্কুল কলেজ ভার্সিটির পোলাপান হয়তো বা আমাদের চেয়ে অনেক বেশি জানে। কিন্তু জানার অর্থ কোরআনের জ্ঞান নয়, কোরআনের জ্ঞান হচ্ছে আল্লাহকে ভালোবাসা, আল্লাহকে ভয় করা। সুতরাং যে আলেমের ভিতরে আল্লাহর ভয় নাই, শুধু টাকার পিছনে ছুটে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, অমুক এক শ্রেণীর আলেমকে দিয়ে আমি জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা শুরু করব, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মোহাব্বত থেকে হেফাজত করুক, পড়ি আমিন। ওই যে ইহুদিদেরকে আল্লাহ আলেম বলেছেন, মুসলমানদেরকে আল্লাহ আলেম বলেছেন, এখানে তারা একটা গেম খেলে দিচ্ছে মুসলমানদের সাথে। এই যে আল্লাহ তাআলা বলছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ। এই কোরআনের এই অক্ষরটা, কোরআনের এই আয়াতটা তো পরিবর্তন করা দুনিয়ার কারো পক্ষে সম্ভব নয়। তখন তারা কি করছে? আস্তে আস্তে ধীরে ধীরে ইহুদিরা ধীরে ধীরে এই কোরআনের এই আয়াতের অর্থটা পরিবর্তন করে দিছে। কিভাবে পরিবর্তন করে দিছে? মুসলমানদেরকে বুঝাইছে, এ মুসলমান, তোমাদেরও গাড়ি লাগবে, বাড়ি লাগবে। কারণ ওই যে আল্লাহ তাআলা যখন এই আয়াতটা নাজিল করে, তখন কাফের এবং মুসলমানদেরকে আল্লাহ আলাদা করে দিছে। ওই যে হজের সময় তারা শুধু দুনিয়া চাইতো, আল্লাহ মুসলমানদেরকে শিখাইছে, তোমরা শুধু দুনিয়া চাইবা না, আখিরাতও চাইবা। এখন তাদের সাথে এই যে আমাদেরকে আল্লাহ ডিভাইড করে দিছে, তাদের সাথে এই যে আমাদেরকে আল্লাহ ভাগ করে দিছে, এই ভাগটা তাদের পছন্দ হয় নাই, এই ভাগটা তাদের দিলের মধ্যে লাগছে। কিরে, আল্লাহ তো মুসলমানদেরকে আমাদের থেকে আলাদা করে দিল, এখন কি করতে হবে? এখন সূক্ষ্ম পরিচালনা চাল তারা চালছে। এই আয়াত আরবি যেমন আছে তেমন, কিন্তু বাংলার মধ্যে এটাকে পাল্টায় দিছে। মুসলমানদেরকে বলছে, আল্লাহ বলছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ। এই যে দেখো, আল্লাহ বলছে দুনিয়ার মধ্যে হাসানা চাও। হাসানার অর্থ আমরা বানায় দিলাম দুনিয়া, টাকা পয়সা, গাড়ি বাড়ি, নাউযুবিল্লাহ। অথচ এক আয়াত আগেই যদি আপনি দেখেন, আল্লাহ এই আয়াতটা কেন নাজিল করছে? তোমরা আল্লাহর কাছে দুনিয়া, গাড়ি বাড়ি চাইও না। যারা চায় তারা জাহান্নামী, এদেরকে সতর্ক করার জন্য আল্লাহ এই আয়াতটা নাজিল করছে। আর আমাদেরকে শিখায় দিল এই আয়াতের অর্থই হলো গাড়ি বাড়ি চাও। যেটার বিপরীতে আল্লাহ আয়াত নাজিল করছে, আমাকে কি করছে? ওইটাতেই অভ্যস্ত করে দিচ্ছে। ওই যে একটা কথা বলে না, সর্ষা দিয়া ভূত তাড়ায়, সর্ষা ক্ষেতের ভিতরেই ভূত। আপনারা কত আলেমের কাছ থেকে শুনছেন যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই আয়াতের অর্থ হইল আল্লাহ দুনিয়ার মধ্যে গাড়ি বাড়ি দেয়। সবাই এটাই ভাবে যে এই আয়াতের অর্থ আল্লাহ দুনিয়ার মধ্যে আপনি আমাকে ভালো স্ত্রী দেন। অথচ এই আয়াতটা এই কথার বিপরীতে নাজিল হয়েছে। যারা দুনিয়া, গাড়ি বাড়ি চায়, তাদের বিপরীতে আল্লাহ এই আয়াতটা নাজিল করছে যে তোমরা দুনিয়া চাইও না, তোমরা আখিরাত চাও। কি চাইবা? আখিরাতের মধ্যে হাসানা। হাসানা শব্দের 5টা অর্থ আছে। এর একটা অর্থ দুনিয়ার গাড়ি বাড়ি, সুখ শান্তির সাথে মিলে না। হাসানা শব্দের অর্থ ভালো, সুন্দর, প্রতিদান, উত্তম, পুরস্কার। এই 5টা শব্দের একটার মধ্যেও বলেন তো ভাইরা আমার, আপনারা দুনিয়াতে গাড়ি বাড়ির কোনো আলামত পাইছেন? একটাও নেই। কিন্তু আমরা দিনের পর দিন দোয়া করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আর আমাদের উদ্দেশ্য হলো আল্লাহ দুনিয়ার মধ্যে গাড়ি বাড়ি দান করেন। আমরা পড়ি কোরআনের আয়াত, কিন্তু আমাদের উদ্দেশ্য হলো কাফেরদের উদ্দেশ্য। আমরা পড়ি কোরআনের আয়াত, কিন্তু আমাদের উদ্দেশ্য জাহেলদের উদ্দেশ্য। আমরা পড়ি কোরআনের আয়াত, কিন্তু আমাদের চাওয়া হইল যেটা চাইতে আল্লাহ নিষেধ করছে, ওটা হলো আমাদের চাওয়া। তাইলে বলেন, এরকম ভাবে যদি আমরা, আমাদের উদ্দেশ্য হলো বরিশাল, কিন্তু আমরা যদি নোয়াখালীর দিকে সারা জীবন দৌড়াই, বরিশাল জীবনে বুঝতে পারব। এই জন্য কোরআন আমাদের জীবনে বরকত বয়ে আনে না। কারণ কোরআনের উদ্দেশ্য একটা, আমি চাইতেছি আরেকটা। আমি যে আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ আপনি আমাকে 10তলা বিল্ডিং দেন, আল্লাহ আপনি আমাকে গাড়ি দেন, আল্লাহ আপনি আমাকে বাড়ি দেন, কখনো কি আমি কোরআনকে পড়ছি যে আল্লাহ আমাকে এগুলা চাইতে বলছেন কিনা? কখনো কি আমরা পড়ছি? আমি তো দেদারসে চেয়ে থেকে, আপনার বাবার যেই জিনিসের সামর্থ্য নাই, আপনি যদি ওইটা বারবার চান, বলেন তো বাবা কি রাগ করবে না খুশি হবে? হ্যাঁ,
রাগ করবে না খুশি হবে? রাগ করবে। তা আল্লাহ যেই জিনিসটা মুসলমানদেরকে দিবে না বলছে, যেই জিনিসটার মাধ্যমে আল্লাহর সাথে আমাদের ডিল হয়েছে যে বান্দা তুমি দুনিয়াতে এইভাবে 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 চলবা আর আমি আল্লাহ আখিরাতে তোমাকে দিব। আল্লাহর সাথে আমাদের ডিল কি? চুক্তি স্বাক্ষরিত হয়ে গেছে যে কি দুনিয়ার মধ্যে আমরা কিছুটা কষ্টে জীবনযাপন করবো। এটা আল্লাহর সাথে আমাদের ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহর সাথে আমাদের চুক্তি স্বাক্ষরিত হয়ে গেছে যে আল্লাহ আমাদের জীবন এবং টাকা পয়সা এই দুইটার বিনিময়ে আল্লাহ আমাদেরকে তার রহমত এবং ভালোবাসা দান করবেন। এটা আল্লাহর সাথে আমাদের চুক্তি স্বাক্ষরিত হয়ে গেছে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আর আপনি আমি বড় আরামদায়ক বিছানার স্বপ্ন দেখি, বড় এসি যুক্ত ফ্ল্যাটের স্বপ্ন দেখি, অথচ আল্লাহর সাথে আমার ওয়াদা হয়ে গেছে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। মুসলমান আল্লাহর কাছে নরম বিছানা চাইতে পারে না। মুসলমান আল্লাহর সাথে ওয়াদা করছে সে আল্লাহর রাস্তায় জিহাদ করে নিজের জীবনকে বিসর্জন দিয়ে দিবে। সুবহানাল্লাহ। যে আল্লাহর সাথে আমাদের চুক্তি হয়েছে যে আমরা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিব। এখন ওই আল্লাহর কাছে যদি আমরা বারবার চাই যে আল্লাহ আপনি আমাকে দামি গাড়ি দেন, দামি বাড়ি দেন, দামি নারী দেন, ভালো এসি দেন, ভালো টাকা পয়সা দেন, বলেন তো এটা কি চুক্তির ওয়াদা ঠিক রাখে না ভঙ্গ করে? হ্যাঁ, আপনি বলবেন আমি তো আল্লাহর কাছেই চাইছি, আল্লাহর সাথেই তো আমাদের চুক্তি হয়েছে, তুমি এগুলোর আশা করতে পারবে না, আর এটার বিনিময়ে তো আমি আল্লাহ তোমাকে জান্নাত দেব। আপনার ঘর একজনকে বিক্রি করে ফেলছেন, এরপরে যদি আপনি ওই ঘরের দাবি করেন, এই দাবি কি সঠিক? তা আমি আমার জীবন আর মাল আল্লাহর কাছে বিক্রি করে ফেলছি, সাক্ষীকে সাক্ষী কোরআন, এরপরে আমি আবার এটা শান্তি চাই, এটার ভালো চাই, এটার পাঁচতলা চাই, এটার গাড়ি চাই, এটার বাড়ি চাই, এটার নারী চাই, এটার এসি চাই, আবার আল্লাহ না দিলে আবার সুদের মধ্যে কামাই করি, ঘুষের মধ্যে কামাই করি, এইগুলাও যদি না থাকে নিজের ভাইকে হত্যা করি, তাহলে বলেন আল্লাহর সাথে আমাদের ওয়াদা কি ঠিক থাকলো? আল্লাহর সাথে আমাদের ওয়াদা ঠিক থাকলো না। আল্লাহর সাথে আমাদের ওয়াদা ঠিক রাখার জন্য আল্লাহকে রব বলে বিশ্বাস করতে হবে। কি বলে ভাইরা? রব বলে। এই রব শব্দ দিয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে 111টা আয়াত আল্লাহ নাযিল করছেন। সুবহানাল্লাহ। আর এই রব শব্দ দিয়ে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে 40টা দোয়া আল্লাহ লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে রব, রব কাকে বলে? তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলা হয়েছে রব হচ্ছে এমন শব্দ যে শব্দের 5টা অর্থ। রব মানে মালিক, রব মানে রিজিক দাতা, রব মানে পালন কর্তা, রব মানে পরিচালনা করনেওয়ালা, রব মানে লালন করা। এই 5টা অর্থ যদি রবের সাথে লাগান তাহলে ওই রব আমাকে কি বলছে, আমার এত টেনশনের কি আছে? রব আমার পালন কর্তা, রব আমার রিজিক দাতা, রব আমার লালন কর্তা। আল্লাহ যে লালন করে পালন করে অনেকের বিশ্বাস হয় না। যাদের বিশ্বাস হয় না, তুমি তোমার নিজের সন্তানের দিকে তাকাও। আল্লাহ রব্বুল আলামিন তোমার সন্তানটা তোমার কোলে দেওয়ার আগে কমসে কম 11 মাস 1 বছর তোমার সন্তানকে আল্লাহ লালন করছে, পালন করছে। আল্লাহ তাআলা যদি ওই 11 মাস বা 1 বছরের একদিন আগেও তোমার কোলে এই সন্তানটা দিয়া দিত, একদিনে তোমার NICUর ভাড়া লক্ষ টাকা চলে যেত। আল্লাহ তাআলা 12 মাস 11 মাস তোমার সন্তানটাকে তোমার স্ত্রীর পেটের মধ্যে লালন করছে। যদি এই 11 মাসের প্রতিটা দিন 1 লক্ষ টাকা করে তোমার কাছে বিল চাইতো, তুমি আমি বান্দার দেওয়ার কোনো সাধ্য থাকতো না। কিন্তু আল্লাহ তাআলা কত উত্তম রূপে তোমাকে আমাকে লালন করেছেন, পালন করেছেন। আল্লাহ যে রিজিক দাতা, আমার বিশ্বাস হয় না, আমি মনে করি বাজার থেকে কিনে আইনা খাইলাম, কিন্তু এই রিজিকটা আল্লাহ তাআলা জমিন থেকে কিভাবে উৎপন্ন করলো, এই রিজিকটা আল্লাহ তাআলা আসমান থেকে কিভাবে বর্ষণ করলো, এই রিজিকটা আল্লাহ তাআলা কিভাবে জেলের জালের মধ্যে আটকায় দিল, এই রিজিকটা আল্লাহ তাআলা কিভাবে গাছের মধ্যে ফুটায় তুললো, এইগুলো আমি কখনো ভাবলাম না।
যখন আমি আল্লাহকে রব বলে স্বীকার করব, তখন আল্লাহর সাথে আমার কানেকশন 1000 গুণ বেশি বেড়ে যায়। আল্লাহর কাছ থেকে চাওয়া, আল্লাহর কাছ থেকে পাওয়া, আর আল্লাহর কাছ থেকে নেওয়ার মতো যোগ্যতা আমার হয়ে যাবে। ওই মুসলমান কি মুসলমান যে আল্লাহর কাছ থেকে এখনো নেওয়া শিখলো না। যে ব্যক্তি আল্লাহর কাছ থেকে নেওয়া শিখে, যে ব্যক্তি আল্লাহর কাছ থেকে পাওয়া শিখে, সে কখনো আল্লাহর কাছে দুনিয়ার সাধারণ সম্পদ চাইবে না। দুনিয়াতে আমাদের জীবন ধারণের সিস্টেম হলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোনো একজন সাহাবীর জীবনেও আপনি দেখবেন না তারা আল্লাহর কাছে দুনিয়ার মাল সম্পদ চাইছে। তবে হ্যাঁ, দুনিয়াতে থাকতে গেলে এইগুলার প্রয়োজন বড় বেশি। এই জন্য কবিতার শেরের মধ্যে বলছেন, দুনিয়া মে হো দুনিয়া কা খরিদার নেহি হো, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजार हो खरीदार नहीं हो। দুনিয়ার মধ্যে থাকবা কিন্তু দুনিয়াকে আশা করবা, বাজার দিয়া চলবা কিন্তু কোনো কিছু কিনতে চাইবা না। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আমাদের চলার সিস্টেম হিসাবে সাহাবায়ে কেরামদেরকে দিয়েছেন, আর এই কোরআনকে আমাদের জন্য দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার চ্যাপ্টার যদি আপনাদের সামনে খোলা হয়, তাহলে আপনি দেখবেন যে আল্লাহ তাআলা প্রথমে কোরআনে কতগুলো দোয়া করছেন। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। আমরা সবচেয়ে বেশি পেরেশান হই সন্তানের জন্য। আমরা ঘুষ টুস যদি জীবনে কখনো নিয়েও থাকি, সন্তানের জন্য নেই। আর আমরা নিজে নিজেকে সান্ত্বনা দেই যে যদি 2 নম্বরে কিছু করেই থাকি, সন্তানের জন্যই তো করলাম, মনে হয় এটা গুনাহ হবে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে আপনাকে দোয়া শিখায় দিয়েছে, বান্দারে সন্তানটা যেহেতু তোমাকে আমি দিয়েছি, এই সন্তানটা লালন পালনের দায়িত্ব আমার। এই সন্তানটাকে আমি পবিত্র অবস্থায় তোমার কাছে দিয়েছিলাম, তুমি মেহেরবানি করিয়া তোমার স্বল্প জ্ঞানের কারণে, তোমার লোভের কারণে এই সন্তানের জবানে তুমি কখনো হারাম খানা ঢুকাইও না। এই সন্তানটা ডাক্তার না হইলে তার কবরের মধ্যে কোনো আযাব হবে না। এই সন্তানটা ইঞ্জিনিয়ার না হইলে তার কবরে আযাব হবে না। এই সন্তানটা পুলিশ অফিসার, আর্মি, র্যাব অফিসার না হইলে তার কবরের মধ্যে আযাব হবে না। এই সন্তানটাকে আমেরিকায় না পাঠাইলে তার কবরের মধ্যে আযাব হবে না। কিন্তু এই সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য, এই সন্তানের ভবিষ্যৎটা গড়ার জন্য তুমি যে এই সন্তানের পেটের ভিতরে হারাম লোকমা দিয়া দিলা, যতদিন পর্যন্ত সন্তানের পেটের মধ্যে হারাম লোকমা বিদ্যমান থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা তার একটা দোয়া, একটা ইবাদত কবুল করবে না। নাউজুবিল্লাহ। এখন আপনি আল্লাহকে জিজ্ঞাসা করতে পারেন, রব্বুল আলামিন দুনিয়ার যে অবস্থা, তো এখন আমার কি করা? তখন আল্লাহ তাআলা আপনাকে একটা দোয়া শিখায় দেয়। রব্বানা, তুমি দোয়া করো, আয় আল্লাহ, ওয়াজআলনা মুসলিমাইনি লাক, আপনি আমাকে মুসলমান বানায় দেন। আপনার মনে হইতে পারে আমি তো মুসলমান আগে থেকেই আছি। প্রিয় ভাইরা আমার, আমরা বাহ্যিকভাবে মুসলমান আছি, কিন্তু ভিতরগতভাবে কাফেরদের স্বভাব আমাদের মধ্যে বিদ্যমান। বহু স্বভাব আমাদের মধ্যে বিদ্যমান। তার একটা স্বভাব হলো আমরাও দুনিয়া চাই, দুনিয়ার প্রতি লোভ লালসা, এটা কাফেরদের স্বভাব আমাদের মধ্যে বিদ্যমান। তো আমাদের কি করতে হবে? আল্লাহ তাআলা দোয়া শিখাইছে, রব্বানা, দোয়া করো, ওয়াজআলনা মুসলিমাইনি লাক, আল্লাহ আপনি আমাকে উপর দিয়াও মুসলমান বানায় দেন এবং ভিতর দিয়াও আমার অন্তরটাকে ইসলামের আলোয় আলোকিত করে দেন। করেন না সুবহানাল্লাহ। ওয়া মিন যুররিয়াতিনা, আয় আল্লাহ শুধু আমাকে মুসলমান নয়, যুররিয়াতিনা,
আপনি আমার স্ত্রীকেও মুসলমান বানায় দেন। প্রিয় ভাইরা আমার, যার ঘরের মধ্যে অবাধ্য স্ত্রী আছে তার ঘরটা যেন জাহান্নামে পরিপূর্ণ হয়ে গেছে। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমে যে স্ত্রীকে বিবাহ করেছিলেন, ইব্রাহিম নবী যখন ইসমাঈলের সাথে দেখা করতে গেলেন, ইসমাঈল ঘরে ছিল না, তার বিবির সাথে দেখা হইল। বিবিকে জিজ্ঞাসা করছে, হে ইসমাঈল, ইসমাঈলের বিবি, ইসমাঈলের ঘরের অবস্থা কেমন? বিবি বলছে, ইসমাঈলের ঘরের অবস্থা বেশি একটা ভালো না। ইব্রাহিম বলছে, ইসমাঈল আসলে বলবেন তার ঘরের চৌকাঠটা যেন পরিবর্তন করে ফেলে। যখন নবী ইসমাঈল ঘরে আসছে, স্ত্রী যখন এই মেসেজটা শুনাইছে, তখন ইসমাঈল বুঝে গেছে আজকে বাবা ঘরে আসছিল, আর বাবা আমাকে বলে গেছে যে আমি যেন এই স্ত্রীকে তালাক দিয়া নতুন স্ত্রী আনি। সুবহানাল্লাহ। তো কোরআনের মধ্যে আমাকে শিখাইছে যে ঘরের মধ্যে অবাধ্য স্ত্রী আছে ওই ঘরের মধ্যে কখনো বরকত আসে না। আজকে আমাদের মায়েরা মনে করে পুরুষের কাজ হচ্ছে ঘরের মধ্যে বাজার করা, আর আমার কাজ হচ্ছে রান্না করা, ঘর ঝাড়ু দেওয়া। সকালের নাস্তা হয়ে যায় 7টার সময়, এরপরে দুপুরের খাবার হয় 2টার সময়, মাঝখানে প্রায় 7 থেকে 6 ঘন্টা সময়। প্রায় ম্যাক্সিমাম আমার মা বোনেরা ভাবে এই 6 থেকে 7 ঘন্টা সময় শুধু মোবাইল টিপবো আর টিভি দেখবো। আর যদি তাকে বলা হয় সময়টা নষ্ট করছো কেন, সে বলে কোথায় আমি তো খাবার রান্না করলাম, কোথায় আমি তো ঘর ঝাড়ু দিলাম। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা কাউকে শুধু খাবার রান্না আর ঘর ঝাড়ু দেওয়ার জন্য বানায় নাই। প্রত্যেকটা স্ত্রীর কাজ হলো সকালে নাস্তার আগে একবার চাষতের সালাত আদায় করা, যে রব্বুল আলামিন আমার ঘরে যে নাস্তাটা এখন বানানো হবে ওই নাস্তাটা আমার স্বামীর ক্ষমতা ছিল না আমার ঘরে ক্রয় করে নিয়ে আসার। আপনি তৌফিক দিয়েছেন, আপনি রিজিক দিয়েছেন, আমার স্বামী ক্রয় করে আনতে পারছে। রব্বুল আলামিন আমি আপনার কাছে শুকর আদায় করি, আপনি আমার ঘরের এই খাবারটা অনবরত জারি রেখে কখনো আমার উপরে অসহায়ত্ব দিয়েন না। যখন নাস্তা হয়ে যাবে তখন সে আবার ইশরাকের 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবে, রব্বুল আলামিন আপনার বড় দয়া এবং মায়ায় আমি আমার স্বামীকে নাস্তাটা খাওয়াইতে পারছি। আজকে যদি আপনি আমাকে অসুস্থ রাখতেন আমি তো আমার সন্তানকে নাস্তাটা বানায় খাওয়াইতে পারতাম না। আল্লাহ আপনার কাছে শুকরিয়া যে আপনি আমাকে এটা করার তৌফিক দিয়েছেন। জোহরের আগ পর্যন্ত বাকি সময়টা সে কোরআন পড়বে, হাদিস পড়বে, আল্লাহকে জানবে, জিকির তসবিহ তাহলিলের মধ্যে জীবনটাকে কাটাইবে। জোহরের নামাজটা যখন হয়ে যাবে ইসলাম এবং সুন্নাহ অনুযায়ী কিছুক্ষণ বিশ্রাম নিবে। বিশ্রাম থেকে ওঠার পরে আসরের আজানের আগে 4 রাকাত আবার সুন্নত নামাজ পড়বে, আবার আল্লাহর কাছে দোয়া করবে, রব্বুল আলামিন আপনার ভালোবাসায়, আপনার দয়ায়, আপনার মেহেরবানিতে আমার স্বামী প্রচন্ড রৌদ্রের মধ্যে আমার জন্য কামাই করতেছে, আপনার কাছে বড় শুকরিয়া যে আপনি আমাকে তার ঘরের মধ্যে নিরাপদে রাখছেন। আল্লাহ আমি তো তাকে কামাই করে সহযোগিতা করতে পারতাছি না, আমি আপনার কাছে আমার স্বামীর জন্য দোয়া করি, রব্বুল আলামিন এই প্রচন্ড গরমের মধ্যে আপনি তার সুস্থতাকে ঠিক রাখেন। আসরের আগে 4 রাকাত সুন্নত নামাজ পড়ে দোয়া করবে, আসরের নামাজ পড়বে, আসরের নামাজের পরে রীতিমতো তাদের আবার তসবিহ তাহলিল আদায় করবে। মাগরিবের আগে আবার সে দোয়ায় লিপ্ত হবে, রব্বুল আলামিন আজকের দিনটা দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, জানি না আগামীকালকের সকাল আমি পাবো কিনা। আল্লাহ আপনি আমাকে একটা পরিবারের দায়িত্ব দিয়েছিলেন, সন্তানের দায়িত্ব দিয়েছিলেন, স্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন, স্বামীর দায়িত্ব দিয়েছিলেন, শ্বশুর শাশুড়ির দায়িত্ব দিয়েছিলেন। আমি আজকের এই দিনে আপনার যত নিয়ামত ভোগ করেছি ওই নিয়ামতের প্রকৃত শুকর আমি আদায় করতে পারি নাই। আজকে মাগরিব সন্ধ্যা হয়ে গেছে, মাওলা মেহেরবানি করে আজকের সারা দিনের গুনাহ খাতা মাফ করে দিয়েন। আগামীকাল যদি আমি বেঁচে থাকি আপনার শুকর আদায় আরো বেশি করে করার তৌফিক দিয়ে দিন। মাগরিবের পরটা কেটে যাবে, আওয়াবিন সালাত পড়বে, ইশারের আগে আবার সে নামাজ পড়বে, দোয়া করবে। রাত্রেবেলা স্বামী আসবে, তাকে ভরসার বাণী শোনাবে, আপনি সারা দিন অনেক কষ্ট করেছেন,
আপনি সারাটা দিন আমাদের জন্য নিজের ঘামকে ঝরাইছেন, আর আমি আপনার জন্য এই দোয়া করেছি। আপনার আজকে কি কি সমস্যা গেছে আমাকে বলেন। স্বামীর থেকে মেয়েরা মায়েরা সমস্যাগুলা শুনবে, আগামীকাল ফজর থেকে আবার তার স্বামীর এই সমস্যাগুলা সমাধানের জন্য আল্লাহর কাছে দোয়া করা শুরু করবে। যদি আমাদের মায়েরা এমনভাবে সংসারে চলাফেরা করে, আমাদের পুরুষদের জীবনে কষ্ট বলতে আর কোনো কিছু বিদ্যমান থাকবে না। আল্লাহ তাআলা ওইটাই আমাকে শিখাই দিয়েছেন, তুমি পড়ো ওয়ামিন দুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। হে আল্লাহ, আপনি আমাকে মুসলমান বানান এবং আমার স্ত্রীকেও মুসলমান বানান। ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা, এবং আল্লাহ আপনি কাকে বেশি ভালোবাসেন? ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, আপনি তো তাওবাকারীদেরকে বেশি ভালোবাসেন। আজকে ঘরের মধ্যে সন্তানকে এবিসিডি আর সরেও সরে যতটা গুরুত্ব নিয়ে শেখায়, এর চেয়েও গুরুত্ব নিয়ে তাকে শিখাইতে হবে, বাবা সারাটা দিনে তুমি কমসে কম 100 বার আল্লাহর কাছে ইস্তিগফার করে তাওবা করো। মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইয়িকিন হাম্মিন ফারাজান ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজান। যে ঘরের মধ্যে বা যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কামাইয়ের টেনশন, তার দুরবস্থার টেনশন, তার কষ্টের টেনশন, তার অসুস্থতার টেনশন, তার অল্প রোজের টেনশন, সমস্ত টেনশন আল্লাহ তাআলা তার থেকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আপনি যদি বাবা মা হন, তাহলে আপনি যদি সন্তান হন, আপনার বাবা মার জন্য দোয়া করা লাগবে। আপনি লক্ষ টাকা ইনকাম করেন, কিন্তু লক্ষ টাকা দিয়ে বাবা মার মন অনেক সময় ভরানো যায় না। দিনের পর দিন পিতামাতার অসুস্থতা যেন বেড়েই চলেছে, আপনার করার কিছু নাই। বড় থেকে বড় ডাক্তারের কাছে আপনি পিতামাতার চিকিৎসা করান, কিন্তু রোগ সারার কোনো আলাই বালাই আপনি দেখেন না। এইবার কোরআন আপনাকে পথ দেখায়। দুনিয়ার সমস্ত ডাক্তার গিলে খাওয়া শেষ, এবার কোরআন আপনাকে পথ দেখায়। কোরআন আপনাকে বলে, বান্দা তুমি আল্লাহর কাছে দুইটা হাত তুলো আর বলো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আমার পিতামাতা আমার জন্য যেইভাবে খেদমত করছে, আমার তো সাধ্য হয় না। আমি বড় চাকরি করি আল্লাহ, পিতামাতার খেদমত করা আমার পক্ষে সম্ভব নয়। তবে আমি আপনার কাছে একটা দরখাস্ত দিয়া দিলাম, যেইভাবে আমার আব্বা আম্মা আমার খেদমত করছে, আপনি আপনার ফেরেশতাদেরকে দিয়া কবরে যদি যেয়ে থাকে আর জীবিত যদি হয়ে থাকে, দোনো অবস্থাতে আপনি তেমনভাবে তাদের খেদমতের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। এরপরে যদি আপনি একজন স্বামী হন, স্বামী হিসাবে আপনার দোয়া আছে। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আপনি একজন স্বামী হিসাবে আল্লাহর কাছে যদি এই দোয়াটা বেশি বেশি করেন, আপনার স্ত্রী, আল্লাহর কসম করে বলি, কখনো আপনার যে ইনকাম এটার উপরে বেজার হবে না। কখনো পাশের বাড়ির ভালো সোফা, ভালো খাট, ভালো এসি দেখে আপনার উপরে নারাজ হবে না, যদি এই দোয়াটা বেশি বেশি করে। পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবীকে বিপদের উচ্চ পর্যায়ে দিয়েছে। কোন নবী আল্লাহর সাথে নাফরমানি করে নাই। আপনি যদি নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেন, মাছের পেটের মধ্যে 40 দিন আল্লাহ তাআলা তাকে আটকায় রাখছে। বর্তমান আয়না ঘরের চেয়েও অনেক বেশি কঠিন ছিল মাছের পেটের মধ্যে থাকা। আয়না ঘরের মধ্যে তো তবুও কোনো মানুষ আছে, মাছের পেটের মধ্যে কোন মানুষ আছে বলেন? আল্লাহ তাআলা শিখায় দিছে, ও নবী ইউনুস, হতাশা হয়ো না, আমি দোয়া তোমার জন্য দিয়া দিছি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাদ যালিমিন। এই দোয়াটা যে পড়বে, দুনিয়ার যত বড় বিপদের মধ্যে থাকুক না কেন, আল্লাহ তাআলা ইউনুসকে যেমনভাবে মাছের পেট থেকে রক্ষা করছে, আপনাকেও তেমনভাবে আল্লাহ তাআলা রক্ষা করবে। আপনি যদি অসুস্থ হয়ে যান, আইয়ুব নবীর মতো এত অসুস্থ হইবেন না। তবুও আইয়ুব নবীকে যখন আল্লাহ অসুস্থতা দিছে, একবারের জন্য বলে নাই রব্বুল আলামিন আপনি আমার অসুস্থতা ভালো করে দেন। আইয়ুব নবী বলছে, রব্বি আন্নী, হে আমার রব, মাসসানিয়াদ দুররু, আপনি আমার থেকে অসুস্থতা
একটুখানি সরায় দেন। ওয়া আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ সারাটা আপাদ মস্তকটাকে অসুস্থতা দিয়ে রাখছে, তিনি আল্লাহর উপরে কোন রকম নালিশ তো করে নাই, উল্টা বলতেছে আনতা আরহামুর রাহিমিন, আপনি হইলেন সমস্ত রহমতওয়ালার বড় রহমত। আপনি ঋণগ্রস্ত আছেন, টাকা পয়সা ব্যাংক থেকে নিছেন, ভুলে নিছেন, প্রয়োজনে নিছেন, স্ত্রী অসুস্থ, সন্তান অসুস্থ, আপনি অনেক বেশি ঋণ করে ফেলছেন, ব্যবসা বাণিজ্যটার আগের মতো নাই, ঋণ শোধ করার ক্ষমতা আপনার নাই। আপনাকে রাসূল দোয়া শিখায় দিছে, যে ব্যক্তি এই দোয়াটা বেশি বেশি করবে, আকাশ সম পরিমাণ ঋণও যদি তার হয়ে থাকে, আল্লাহ নিজে কবজা হয়ে তার ঋণটা মাফ করে দিবেন। দোয়াটা যদি আমার সাথে পড়তে মন চায় পড়তে পারেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। যে ব্যক্তি দোয়াটা বেশি বেশি করবে, যদি আকাশ সম পরিমাণ ঋণও তার জিম্মায় হয়ে থাকে, আল্লাহ নিজে তার ফেরেশতাদের মাধ্যমে এই ঋণ থেকে তাকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। আমরা সবাই একটা ভালো মৃত্যু চাই, একটা ভালো মৃত্যুর মাধ্যমে অনন্ত অসীমকাল আমার জন্য আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিবেন। আমরা যে ঘুমাই, এটাই একটা মৃত্যু, জানি না ঘুম থেকে উঠতে পারবো কিনা। যদি ঘুম থেকে উঠে যাই, রাসূল প্রতিদিন ঘুম থেকে ওঠার পরে দোয়া করতেন, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আয় আল্লাহ আপনি আমার শরীরের যত গুনাহ আছে সব কিছু মাফ করে দেন। আর যদি আপনি আল্লাহর কাছে একটা ভালো মৃত্যু চান, মৃত্যুর জন্য দোয়া করবেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিল্লাহ ওয়া লা তুরাদ্দানা ইলা আহলিল বাইত। আমি ভালো ঘর, দামি গাড়ি, দামি বাড়ির জন্য দোয়া করি, অথচ সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে দোয়া করতো, রব্বুল আলামিন আপনি দ্রুত আমাকে এই ঘর থেকে দূরে নিয়ে যান, আর দূরে নিয়ে আপনার রাস্তায় আমাকে মৃত্যু দিয়ে আমাকে শহীদের মর্যাদা দান করেন। সুবহানাল্লাহ। সারাদিনের ক্লান্তির পরে যখন আমি ঘরে ঢুকবো, তখন আমি দোয়া করবো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাওলাজি ওয়া খায়রাল মাখরাজি, বিসমিল্লাহি ওয়ালাজনা বিসমিল্লাহি খরজনা। যখন এই দোয়াটা পরে ঘরে ঢুকবো, আল্লাহ তাআলা আমার ঘরটাকে সম্পূর্ণ বরকতে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জীবনটাকে দোয়ার মাধ্যমে সজ্জিত সাজানোর তৌফিক দান করুন করে। আমি যে কোনো দুঃখ কষ্টে দুনিয়ার মানুষের কাছে হাত না পেতে দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে চাওয়ার তৌফিক দান করুন করে। আমি